1971 সালের 26শে মার্চ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হওয়ার পেছনে বিশাল বড় ইতিহাস রয়েছে। বন্ধুরা, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সম্মিলিতভাবে একটাই দেশ ছিল, যাকে হিন্দুস্তান বা ভারত বলা হতো। কিন্তু তখন কোনো গণতান্ত্রিক সরকার বা মানুষের ভোটে নির্বাচিত সরকার ছিল না। আসলে সেই সময়ে ইলেকশন বা নির্বাচন বলে কোনো ব্যবস্থাই ছিল না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজা নবাবরা রাজত্ব করেছেন এবং পরবর্তীকালে বিভিন্ন বিদেশি শত্রুরা ব্যবসা বাণিজ্য করতে এসে ভারতে বছরের পর বছর রাজত্ব করেছেন। তাদের মধ্যে শেষ রাজত্বকাল ছিল ব্রিটিশদের। প্রায় 200 বছর রাজত্ব করার পর 1947 সালে তারা বাধ্য হয় স্বাধীনতা দিতে। কিন্তু এই স্বাধীনতা দেওয়ার আগে তারা সমগ্র ভারত বা হিন্দুস্তানকে ধর্মের ভিত্তিতে দুই ভাগে ভাগ করে। এর ফলে একটি নতুন দেশ পাকিস্তানের জন্ম হয়। আসলে পাকিস্তান বানানোর পেছনে মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের জন্য আলাদা দেশ তৈরি করা। কিন্তু বন্ধুরা, শুরু থেকেই পাকিস্তান ভৌগোলিক অবস্থান অনুসারে দুটি ভাগে বিভক্ত ছিল। একটি অংশ হলো পশ্চিম পাকিস্তান, যাকে আমরা বর্তমানে পাকিস্তান বলি, এবং অন্যটি হলো পূর্ব পাকিস্তান, যাকে আমরা এখন বাংলাদেশ বলি। আর এই দুটি অংশের মধ্যে অবস্থান করছে ভারত। ভৌগোলিকভাবে আলাদা হলেও 1947 সালে নতুন দেশ হিসাবে যাত্রা শুরু করেছিল পাকিস্তান। এরপর যত দিন যাচ্ছিল, পূর্ব পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনে পশ্চিম পাকিস্তানের উপরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, মূলত কেন্দ্রীয় সরকারের উপরে। এই ক্ষোভের পিছনে মূল কারণ ছিল পাকিস্তান সরকারের পক্ষপাতিত্ব। পূর্ব পাকিস্তান সমস্ত বিষয়ে পাকিস্তান সরকার দ্বারা অবহেলিত হতে লাগলো। যেমন খারাপ রাস্তাঘাট, শুদ্ধ পানীয় জলের অভাব, পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান ছিল না। অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তানের অবস্থা পশ্চিম পাকিস্তানের থেকে অনেক ভালো ছিল। কিন্তু তা হলে আর কি হবে যদি সরকারই না পর্যাপ্ত পরিমাণে পূর্ব পাকিস্তানের জন্য অর্থ মঞ্জুর করে। বেশিরভাগ অর্থ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যবহৃত হতো। তাছাড়াও এই দুটি দেশের মধ্যে ব্যাপক সাংস্কৃতিক এবং ভাষার পার্থক্য ছিল। এরই মধ্যে হঠাৎ করে 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেন। এই ঘোষণার পরে পূর্ব পাকিস্তানের জনতা ক্ষোভে ফেটে পড়ে, কারণ তারা চেয়েছিল বাংলা ভাষাকেও জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হোক। তাদের এই ক্ষোভ ধীরে ধীরে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করে, ফলে পাকিস্তান সরকার গণবিরোধিতার সম্মুখীন হয়। এই বিপুল পরিমাণ সরকার বিরোধিতা সামলাতে পাকিস্তান সরকার সকল ধরনের গণসমাবেশ এবং প্রতিবাদ আন্দোলনকে সেই সময় নিষিদ্ধ বলে ঘোষণা করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মীরা আইন অমান্য করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি বিরাট আন্দোলন সংগঠিত করেছিল, যাকে আমরা ভাষা আন্দোলন হিসেবে জানি। এটি পূর্ব পাকিস্তানের প্রথম বড় কোনো আন্দোলন ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, এই দিনই অনেক বিক্ষোভ প্রদর্শনকারী ছাত্ররা পুলিশের গুলিতে প্রাণ হারায়। এই নৃশংস হত্যাকাণ্ডের পরে সারা দেশে ব্যাপক বিক্ষোভ এবং আন্দোলন ছড়িয়ে পড়ে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীকালে যার নাম করা হয় আওয়ামী লীগ। প্রায় 4 বছর ধরে আন্দোলন চলার পরে 1956 সালে পাকিস্তান সরকার বাধ্য হয় বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে। কিন্তু বন্ধুরা, ভাষা সমস্যা মিটলেও পাকিস্তান সরকারের কিছু ভুল পদক্ষেপের ফলে পূর্ব পাকিস্তানে আবার নতুন করে গণ আন্দোলন শুরু হয়ে যায়। এবার কারণটা একটু ভিন্ন ছিল। 1968 সালে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য 34 জন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দায়ের করে পাকিস্তান সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নাকি গোপনে ভারত সরকারের সহায়তা চেয়েছিল পূর্ব পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র করার উদ্দেশ্যে। কিন্তু সাধারণ মানুষের বিশাল গণ আন্দোলনের ফলে পাক সরকার শেখ মুজিব সহ বাকি নেতাদের নামে করা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। এই ঘটনার প্রায় 2 বছর পর পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান 1970 সালে 5ই অক্টোবর জেনারেল ইলেকশন বা নির্বাচনের তারিখ ঘোষণা করে। আর এই নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ বিশাল সংখ্যক আসন জিতেছিল, যার ফলস্বরূপ আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানে জোট সরকার গঠিত হয়। কিন্তু নির্বাচনে জেতার পরও 1971 সালের 1 মার্চ রাষ্ট্রপতি ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনকে স্থগিত করে দেয়। আর ঠিক এই ঘটনার পর থেকে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ স্বাধীনতার কথা ভাবতে শুরু করে। তারা পাকিস্তানের অত্যাচার থেকে স্বাধীনতা চেয়েছিল, আর তাদের এই ভাবনাকে আরও উদ্বুদ্ধ করে 1971 সালের 7ই মার্চ সোহরাওয়ার্দী ময়দানে শেখ মুজিবুর রহমানের উত্তপ্ত করা ভাষণ। তিনি পাকিস্তানের দখলদারিত্বের বিরুদ্ধে একটি আসন্ন যুদ্ধের জন্য পূর্ব পাকিস্তানের জনগণকে প্রস্তুত থাকার কথা বলেন। পরিস্থিতি বেগতিক দেখে 26শে মার্চ হঠাৎ করে পাক সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের উপরে সামরিক অভিযান শুরু করে। তারা প্রথমেই শেখ মুজিব সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে, সাথে সাথে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি, ছাত্র নেতা ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করতে থাকে। ঘরবাড়ি লুটপাট থেকে শুরু করে মহিলা এবং শিশুদের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছে তারা। আর ঠিক তখনই পাক সেনাকে থামানোর লক্ষ্যে পূর্ব পাকিস্তানে মুক্তিবাহিনীর গঠন হয়। এই মুক্তিবাহিনীতে ছিল বাঙালি সেনা, ছাত্র ও সাধারণ জনগণ। প্রায় 6 থেকে 7 মাস মুক্তিবাহিনীর সঙ্গে পাক সেনার যুদ্ধ চলতে থাকে এবং অবশেষে 3রা ডিসেম্বর 1971 ভারত বাংলাদেশের হয়ে যুদ্ধে যোগ দেয়। এরপর টানা 13 দিন যুদ্ধ চলার পরে 16ই ডিসেম্বর 1971 পাক সেনা ভারত ও বাংলাদেশের মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এইভাবে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশও একটি নতুন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে।